আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবন নিয়ে যাদের এত হতাশা, এত ভাবনা, 2025 সালের জীবন আর ইতিহাসের বিভিন্ন সময়ের জীবন সম্পূর্ণ আলাদা। আমরা 90 সালের একটু আগের কথা, 80-র পর থেকে 90 থেকে 95 পর্যন্ত যে সময়টা বাংলাদেশে গিয়েছে, মোটা কাপড়ে মোটামুটি গ্রামীণ জীবনে বৎসরের বিভিন্ন সময়ে প্রকৃতির প্রতিকূলতার মধ্যে ঝড় বৃষ্টি কাদা মাটির সাথে মিশে স্কুলে যাওয়া আসা করতে সত্যি অনেক কষ্ট হতো। সেইভাবে যারা কষ্ট করে লেখাপড়া করেছে, আজকে তারা রাষ্ট্রীয় সেবায় অনেক বড় বড় পদে আসীন হয়েছেন, অথচ তাদের ছেলেমেয়েরা পরবর্তীতে আজকে 2025 সালে এসে গাড়িতে করে স্কুলে যাওয়া, গাড়িতে করে বাড়ি ফেরা, তারপরেও দিনে দিনে তাদের চাহিদার শেষ নেই। পক্ষান্তরে আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান ও অন্যান্য আশেপাশের দেশগুলোই বললাম, এত উন্নত দেশে না যাই। আপনি নেপালে দেখবেন রাস্তার দুই পাশে রং দিয়ে দাগ দেওয়া আছে, বাচ্চাগুলোর সাথে কোনো গার্ডিয়ান নেই, ছোট ছোট বাচ্চা দুই পাশে সারি বেঁধে ওই রঙের বাইরে যায় না। রাস্তার বাম পাশে ছোট্ট হাঁটার রাস্তা, এটা ডিমার্কেশন করা, ছোট ছোট বাচ্চাগুলো কাঁধে বই নিয়ে সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে তাদের নির্দিষ্ট রাস্তা দিয়ে পাহাড়ের এলোমেলো উঁচু নিচু জায়গা দিয়ে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে চলে আসতেছে। মনের ভুলও একটা ড্রাইভার হর্ন দিবে না, বাচ্চাদেরকেও বিরক্ত করবে না। পক্ষান্তরে বাংলাদেশে ছেলে ধরা, হারিয়ে যাওয়া, কিডন্যাপ করা, শিশু হত্যা, শিশু নির্যাতন এগুলো তো লেগে আছেই। সত্যিকার অর্থে আগামীর ও বর্তমান বাংলাদেশকে যদি মানবিক, কল্যাণময়, সমৃদ্ধশালী ও নিরাপদ করতে চান, তাহলে পরিকল্পনার দরকার এবং বাস্তবায়ন করার প্রয়োজন। সেই জন্য কোনো রাষ্ট্র, কোনো সরকার, কোনো আকাশী দূত, আল্লাহর ফেরেশতা এসে করে দিবে না। আপনাকে, আমাকে যার যার প্রয়োজনে যেইভাবে কর্ম করবেন, পরিকল্পনা করবেন, বাস্তবায়ন করবেন, রাষ্ট্র আপনাকে সেইভাবেই সুবিধা দেবে। আপনার উপরে নির্ভর করবে রাষ্ট্র আপনাকে সেবা নিয়ে আপনার কাছে যাবে কিনা। সুতরাং হয়ে এবং কর্তব্য মনে না করে শুধু অধিকার আদায়ের মিছিলে থাকলে দিনে দিনে ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে, ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস দ্বারা প্রমাণিত, দিনে দিনে লাঞ্ছনার সময় আমাদের জন্য অপেক্ষা করছে। যা হয়েছে তো হয়েছেই, আগামীর দিনগুলো ভয়াবহ লাঞ্ছনার হাত থেকে মুক্তি পেতে চাইলে বর্তমান ও আগামীর বাংলাদেশের মানুষ বাংলাদেশকে বিশ্ববাজারে নন্দিত, সমৃদ্ধ, মানবিক ও কল্যাণময় করতে চাইলে এখনই শুরু করুন মায়ের মতো দেশটাকে ভালোবেসে। বাংলাদেশ ছাত্র জনতা পার্টির সাথে কণ্ঠ উচ্চ করে বলুন, নেপাল স্বাধীন কমিটি করে
বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রধান, সরকার প্রধান ও রাজনৈতিক দলের প্রধানদের নিয়ে প্রতি 3 মাস পর পর বসে এদেশের মানুষের জ্ঞান, গবেষণা, অভিজ্ঞতা, ইচ্ছার মতামতের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত করতে হবে। দেশীয় আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে আমাদের প্রতিবেশী দেশগুলো সহ সারা পৃথিবীর দেশগুলোর সাথে আন্তর্জাতিক মানের উন্নত কূটনৈতিক গবেষণা চালু রাখতে হবে এবং প্রত্যেকটি গ্রাম অঞ্চলে রপ্তানিমুখী কৃষি প্রকল্প করে বৈদ্যুতিক দ্রুতগামী ট্রেনের ব্যবস্থা করে শহর এবং গ্রামের মধ্যে সরকারি প্রশাসনিক সকল সুবিধা ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। আসুন দায়িত্ববোধ মনে করে দেশটাকে মায়ের সন্তান হিসাবে দায়িত্ব নিতে হবে। এখনই যার যার অবস্থান থেকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামীর বাংলাদেশকে কীরকম দেখতে চান তা বাস্তবায়ন করার জন্য এখনই কাজ শুরু করুন। দলবদ্ধ হন, ঐক্য গঠন করুন, প্রয়োজন হলে অরাজনৈতিক ঐক্য গঠন করুন এবং বর্তমান ও আগামীর বাংলাদেশটাকে সুস্থভাবে গড়ে তোলার জন্য হাতে কলমে কাজ শুরু করুন। সংঘবদ্ধ থাকুন, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।